অন্তর্বর্তীকালীন সরকারের কথা ঠিক নয়। বন্দর কি লোকসানি প্রতিষ্ঠান? যুদ্ধ চলছে, এইখানে করিডোর দেওয়া মানে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়িয়ে ফেলা। সরকার এখতিয়ার বহির্ভূত ভাবে এমন কতগুলো কাজ শুরু করলেন যা তাদের সংস্কার আলোচনায় নাই। আপনার চট্টগ্রামের মানুষ বন্দর কি সংস্কারে ছিল? আমরা 2024-এ একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান করলাম। দীর্ঘদিন ধরে কর্তৃত্ববাদী শাসক ভয়ের রাজত্ব কায়েম করেছিল, ভোটাধিকার হরণ করেছিল। আমরা গণতন্ত্রের সংগ্রামে জয়ী হলাম, আমরা শোষণ মুক্তর কথা বললাম। আমরা আশা করেছিলাম এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে জনগণের সেই দায়িত্ব পালন করবে, এত বড় হত্যাকাণ্ড তার বিচার কাজ দৃশ্যমান করবে, প্রয়োজনীয় সংস্কার করবে, নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার তাই করবে, আরেকটা গণতন্ত্রের পথে যাত্রার জন্য নির্বাচন দেবে। আমরা ক্ষোভের সাথে লক্ষ্য করলাম সরকার এখতিয়ার বহির্ভূত ভাবে এমন কতগুলো কাজ শুরু করলেন যা তাদের সংস্কার আলোচনায় নাই। ওই যে বন্দর ভবন দেখা যায়, আপনার চট্টগ্রামের মানুষ বন্দর কি সংস্কারে ছিল? তাহলে বন্দর নিজের কথা উঠলো কেন? বন্দর কি লোকসানি প্রতিষ্ঠান? লাভজনক প্রতিষ্ঠান। আমাদের ক্ষোভ ডক্টর মোহাম্মদ ইউনূস এইখানে এসে বললেন কেউ যদি না বোঝে বুঝাইতে হবে লিজ দেওয়ার জন্য। আচ্ছা ভালো কথা, আসেন আপনিও বুঝান, আমরাও বুঝাই, বন্দরের শ্রমিকরা বুঝাক, জনগণ যেটা বলে গ্রহণ করব, এইটা তো গণতন্ত্রের ভাষা। কিন্তু ঈদের আগের দিন উনি কি বললেন? যারা শুনবে না তাদেরকে নাকি প্রতিহত করবেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলতে চাই, দুদিন ব্যাপী ঢাকা থেকে তো রোড মার্চ করে চট্টগ্রামে এলাম, পথে পথে হাজার হাজার মানুষ সংহতি জানিয়ে তারা বলেছে অন্তর্বর্তীকালীন সরকারের কথা ঠিক নয়, ওইটা বলবো দুঃখে। আমরা তাই পরিষ্কার বলি, এক সেকেন্ড দেরি না করে ঘোষণা দেন আমরা বন্দর লিজ দেব না, লক্ষ দুর্নীতিমুক্ত ভাবে রাষ্ট্রীয় মালিকানায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে দিয়ে পরিচালনা করব। আমরা লক্ষ্য করলাম মায়ানমার, রোহিঙ্গা ভুক্তভোগী চট্টগ্রামের জনগণ, তাই না ভাই? তা রোহিঙ্গাদের নিয়ে যায় না কেন? আগের জাতিসংঘের মহাসচিব বলেছিলেন এইখানে বহুপাক্ষিক সমাধান করতে হবে, ওনারা করলেন না, বরঞ্চ নতুন করে কি বললেন? রাখাইনকে করিডোর দেবে, চ্যানেল দেবে। আমরা বলেছি যুদ্ধ অবস্থা চলছে, যুদ্ধ চলছে, এইখানে করিডোর দেওয়া মানে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়িয়ে ফেলা, এইটা আমরা হতে দেব না। আমাদের কথা পরিষ্কার, এই জন্যে আমরা রোড মার্চ করে এসেছি। কাতারের যুদ্ধ, কাতারের এই যে বিজেডে শুনেছেন না, সমস্ত কারখানা করতে দেবে, কি চট্টগ্রামের মানুষ কি চান? শোনেন ভাই, একটা কি বলবো, নেতারা বলবেন, দু একজন আমাদের বলছে ইপিজেডে বানাইলে অসুবিধা কি, ওনারা তো সমস্ত বানানো অন্য দেশে নেবে। একজন উত্তর দিলেন, ইপিজেডে যেসব জিনিস বানানো হয় এই মার্কেটে পাওয়া যায় না, তাহলে হবেটা কি? তাহলে এইটাও আমরা মানি না। স্টারলিংকের সাথে চুক্তি করেছেন, ওয়াইফাই গরিব মানুষ পাবে না। পৃথিবীতে যে দেশে তারা গেছে আমেরিকান স্বার্থ রক্ষা করেছে। তাহলে এই যে কথাগুলো, 4টা পয়েন্ট আমরা রোড মার্চ করলাম, এটা কি দেশের পক্ষে? না, এইটা দেশের সার্বভৌমত্ব বিরোধী। আমরা তাই রোড মার্চ করেছি। আমাদের সর্বশেষ বক্তব্য হলো রোড মার্চ সফলভাবে সম্পন্ন হয়েছে। আগস্ট মাসের এই গণঅভ্যুত্থান দিবসের পর আন্দোলনের নতুন কর্মসূচি আমরা সূচনা করব। আসেন এই লক্ষ্য ঐক্যবদ্ধ হই, হাতে হাত ধরে দেশ বিরোধী যে কোনো কর্মকাণ্ড এবং সার্বভৌমত্ব বিরোধী কর্মকাণ্ড আমরা রুখে দাঁড়াই।